দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা, তোমাদের জন্য আমি বলেছিলাম যে বড়দের বলবে সহজ অঙ্ক। এটা বইটা শিশু সাহিত্য সংসদ প্রাইভেট লিমিটেড থেকে বের করা, মাত্র 44 টাকা দাম। দেখে নাও, এখানে দেখো, তাহলে বইটা খুঁজতে গিয়ে তোমরা বলতে পারবে। মাত্র 44 টাকা দাম। এই বইটা কিনবে এবং এই বইটা কেনার পর দেখবে এখানে বেশ কিছু কাজ দেওয়া আছে। দেখো, আমি তোমাদের আজকে শুরু করছি খুবই সুন্দর, মানে এরকম এত ভালো বই যদি আমাদের সময় থাকতো তাহলে আমরা এই অঙ্ক বই নিয়েই পড়ে থেকে যেতাম। এত সুন্দর বইটা। আমরা বিভিন্ন রকমভাবে রং করে খেলে ধুলে পড়াশোনা করব। এটা একদম কঠিন কিছু নয় এবং এত সুন্দর তুমি শিখবে ভাবতে পারবে না। দেখো, প্রথম থেকে দেখো, প্রথম অংশ 2 অঙ্কের সংখ্যার পুনরালোচনা। অর্থাৎ এগুলো কিন্তু তোমরা প্রথম শ্রেণীতে শিখেছো। এখানে এরকম করে কি আছে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি, তার মানে 1 দশক। 10 মানে 10টি, 10 মানে কি 1 এর শূন্য 10, তার মানে 1 এর শূন্য মানে কি দশকের ঘরে 1 আছে, তাই 1 দশক। 1 দশক মানে 10 একক। এই 10টাকে যদি আমি ভেঙে দিই 1 1 1 1 1 1 1 1 1 1, তাহলে সব মিলে আমি 10টা পাচ্ছি। তাহলে একটা একটা করে 10টা হলে তখন আমি তাকে আর তখন 10 একক না বলে 1 দশক বলছি। এরপর হচ্ছে তাহলে 2 দশক। 2 দশক মানে কি, তাহলে এখানে 10 আবার গুনবো 11 12 13 14 15 16 17 18 19 20, তাহলে 20 মানে হচ্ছে 2 দশক। 2 এর শূন্য 20 মানে 2 দশক। স্থানীয় মান অনুযায়ী 2 দশক 0 একক। তাহলে এখানে যোগ 1 2 3, তাহলে কত একক আছে এটা পেনেই লিখি। তারপরে আচ্ছা রুলেই লিখে, তাহলে এটা হচ্ছে এখানে 3 একক আছে, তাহলে 3 একক। তাহলে দেখো, আমরা 2 দশক 3 একক মানে কত, 2 দশক মানে 20 যোগ 3 একক মানে 3, তাহলে এটা হচ্ছে 2 10 3। তাহলে এই 2 10 3কে আমরা স্থানীয় মানে ভাঙতে শিখলাম। 20 যোগ 3, 2 দশক। 2 দশক মানে 20 আর 3 একক মানে 3, তাহলে আমরা স্থানীয় মানে ভাঙতে শিখলাম। এখানে কত বলেছে, এরকম মানে যদি 10 হয় এটার মানেও 10, তাহলে 10। এবার কিন্তু ওই বোকার মতন আমি মানে বোকা বলা ভুল, কিন্তু আমি চিন্তা ভাবনা করছি না তা কিন্তু সেরকম করলে চলবে না। এখানে যখন 10 আছে তখন এখানেও এটা 10 এটাও 10, তার মানে 10 11 12 13 14 15 16 17 18 19 20 এরকম করে গুনবো না। 10 আর 10 20 আর 10 30। তোমরা যখন এখন 2 এ পড়ছো তখন 10 আর 10 20, 20 আর 10 30, এটা কিন্তু তোমরা অনায়াসেই জানো। তারপরে 30-এর সঙ্গে 10 যোগ করলে 40, মানে 3 10-এর সঙ্গে 1 10 যোগ করব, তাহলে 3 আর 1 4, 4 10 হলো, 4 10 মানে 40, তাহলে এখানে হচ্ছে 3 দশক। তাহলে এটা হচ্ছে 3 দশক। এখানে আছে 1 2 3 4, 4 একক। তাহলে 3 10 4, ছোট করে বললে 3 দশক 4 একক না বলে 3 10 4, তার মানে এখানে হচ্ছে 30 আর এখানে হচ্ছে 4 সমান 34। তাহলে এটাও স্থানীয় মানে ভাঙা হলো। এরপরে পৃষ্ঠা দেখো, কত আছে এখানে, এটা মানে আমরা জানি 10, তাহলে 10 10 20, 20 আর 10 30, 30 আর 10 40, 40 আর 10 50, বা 10 20 30 40 50, তাহলে 5 দশক। 5 দশক মানে 5 এর শূন্য 50, 5 10 মানে 50, 5 গণিত 10 সমান 50, তাহলে এখানে 5 দশক 0 একক। এখানে কত আছে, 10 আছে, তাহলে 1 দশক 1 2 3 4 5 6 7 8, 8 একক। তাহলে 10 যোগ 8 সমান 18। 10 20 30 40, এখন আর দেখো তোমার নিজেরাই কিন্তু পেরে যাবে। তাহলে 4 দশক 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9 একক। তার মানে 4 দশক 9 একক মানে 4 10 40 আর 9 যোগ হলো, তাহলে 4 10 9 49। এরপরে দেখো, খুব তাড়াতাড়ি কাজ হবে এগুলো, মানে এই বইটা এত সহজ এবং এত সুন্দরভাবে আমরা পড়া করবো ভাবতেও পারবে না। এবার 24কে আমরা স্থানীয় মানে যদি ভাঙি, তাহলে 24 মানে কত, 2 দশক 2 দশক 4 একক, তাহলে 2 দশক 4 একক সমান 20 যোগ 4। তাহলে 30কে যদি আমরা ভাঙি তাহলে 3 দশক, এককের ঘরে কিছু নাই, এখানে 0 একক আমি একটা বক্স করে 0 একক করতে পারতাম,
শূন্য একক। তার মানে এখানে হচ্ছে 30 যোগ, এখানেও বক্স করে শূন্য করতে পারতাম, সমান মানে 30, দরকার নেই। 92, 9 10 2 92, মুখে বললেই তোমার দেখো পারবে। 9 দশক 2 একক, তার মানে 9 দশক মানে 90 আর 2 92। 7 10 5 75, তাহলে 7 দশক 5 একক, 7 দশক মানে 70, 5 একক মানে 5। 6 দশক মানে 60, মানে 6 দশক, তার মানে 6 শূন্য 60, এককের ঘরে কিছু নাই। 19 মানে 1 10 9 19, তাহলে 1 দশক 9 একক, 1 দশক মানে 10 আর 9। 7 শূন্য 70 মানে 7 দশক, তার মানে 7 শূন্য 70। এবার কথাই লেখো, এটা আছে 69, 6 10 9 69, 19 শব্দের অর্থ হচ্ছে কম, তাহলে 70 থেকে 1 কম বা 70 এর আগের সংখ্যা, তার মানে 69। তাহলে 9 10 3 93, তাহলে এখানে লিখে দিই 83 রয়াকার 93 হর্ষই। আমি সবগুলো করবো না কিন্তু, এগুলো ফালতু কাজ। তোমরা এই 1 অঙ্কের কেন 2 অঙ্কের 3 অঙ্কের 4 অঙ্কের সমস্ত কথাই লিখতে এখন কিন্তু শিখে গিয়েছো। ক্লাস 2 পড়ছো মানে এগুলো একদম মানে যারা 1 ভর্তি হয়নি এখন পর্যন্ত, তোমাদের ভাই বোন যারা, তারাও পর্যন্ত পেরে যাচ্ছে। তাহলে 84 লিখবে, এগুলো নিজের বাড়িতে লিখবে, আমি আর লিখবো না। 84, এদিকে একটা, এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো, নিজেরা করবে। সংখ্যাটা তো দেখতে পাচ্ছ, এখানে 1 10 6 আছে 16, লিখবে, বানান লিখবে। 14 39 47 9 নিজেরা লিখবে। আমারই এই বইটা যদি তোমার কাছে নাও থাকে, তাহলে তুমি 16 সংখ্যাটা খাতায় লিখবে, খাতায় লিখে তার পাশে লিখবে। 14 সংখ্যাটি লিখবে, তার পাশে লিখবে। তোমাদের কি বলতো, অনেক সময় মুশকিল হয় যে বাবা মা তোমাদের দিকে হোমওয়ার্ক দেন না, আর তোমরা হোমওয়ার্ক পাও না বলে নিজেরা অনেক সময় নিজের বুদ্ধিতে খাটতে পারো না, বা বাবা মারও অনেক সময় ভেবে ভেবে হোমওয়ার্ক দেওয়া খুব কঠিন হয়ে যায়। আমি সেই সমস্ত বাবা মাদের বলবো, যারা আপনারা নিজেরা ভেবে ভেবে বাচ্চাদের হোমওয়ার্ক দিতে পারেন না, তারা আমার খাতার এই বইয়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে লিখে দিন ওকে। আমার ভিডিওটা দেখুন, ভিডিওটা একটা স্ক্রিনশট নিন, বা ভিডিওটা দেখতে দেখতে সংখ্যাগুলোকে ওদের খাতায় লিখে দিন, তাহলে ওরা সেগুলো হোমওয়ার্ক করতে পারবে। অঙ্কে লেখো 63, মানে 6 10 3 63। 80, 8 0 80। 17, এটা রয়কারও হয়, দন্তেশ তয়কার রয়কারও হয়, দন্তেশ তয়কার র দুটোই হয়। 17 মানে 1 10 7 17। 45, 4 10 5। 19, আবার সেই একই জিনিস, 20 আগের সংখ্যা 19। বাকিগুলো এগুলো সবগুলো হোমওয়ার্ক থাকছে, সবগুলো আমি করছি না, তাতে বেকার সময় নষ্ট হবে, ভিডিও বড় হয়ে যাবে। এবার দেখো মজার জিনিস, এত সুন্দর রং করার জিনিস, আমারই মনে হচ্ছে আমি তো রং করবো, তোমাদের সঙ্গে রং করবো, মানে এত সুন্দর। দেখো ওরা গেরুয়া রং করে দিয়েছে। ঘর করা রংগুলি, সরি, রং করা ঘর কতগুলি আছে সংখ্যায় লেখো। তাহলে রং করা ঘর কতগুলি আছে, এটা একটা প্যাটার্ন আছে, আগে এই প্যাটার্নটাকে বুঝে নাও। এগুলো হচ্ছে বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র মানে যদি নাও পারো দরকার নেই। তাহলে এক একটা ঘর, এই দিকে কটা ঘর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে দেখো আমি লিখি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10। আবার এদিকে কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এবার যদি সবগুলো গুনি, প্রথমে আমার বুদ্ধি কম, ধরুন আমার বুদ্ধি কম, তাহলে আমি গুনবো 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এই লাইনে 10টা আছে, আর একটা লাইনে 10টা আছে, তাহলে 10 10 20 30 40 50 60 70 80 90 100টা। আবার যদি আমি এরকম গুনি, এদিকে 10টা আছে আর এদিকে 10টা ঘর আছে, তাহলে 10 আর 10 এ 100, 10 10 এ 100, 10-এর সঙ্গে 10 গুণ করলে 100 হয়। তাহলে 10টা লাইন আছে, যাতে 10টা করে ঘর আছে, তার মানে 100টা ঘর আছে। এবার তুমি যদি 1 2 3 4 করে গুনবে, তাহলে দেখো 20 21 22 23 24 করতে করতে গুনবে, দেখবে 100টা ঘরই আছে। ওটা নিয়ে আমি আর সময় নষ্ট করছি না। তাহলে এবার কি হচ্ছে, তাহলে আমি রং করবার সময় আমার প্রত্যেক সবসময় মনে থাকবে যে এটা মানেই 10টা, তাহলে এটার 10টা রং করা আছে। তাহলে এই জন্যই বললাম যে আগে এই ক্রমটা বুঝে নাও, এই প্যাটার্নটা বুঝে নাও।
প্যাটার্নে কি আছে, এখানে 10টা রং করা আছে। কেন কি এখন আমি আর গুনতে যাবো না, কারণ কি আমি জেনে গিয়েছি এখানে 1 থেকে 10 পর্যন্ত ঘর, তার মানে এটা পুরোটাই রং করা আছে, তার মানে 10টা ঘর রং করা আছে। এইবার 10 আর 1 11, তাহলে আমি এখানে লিখি নিচে, আচ্ছা কতগুলি ঘর রং করা আছে, তাহলে 11, অনেকটা বড় জায়গা দিয়েছে 11। আচ্ছা এক কাজ করি, এটাকে একটু সাইডে লেখো। সাইডে লেখার পর তোমরা এটাকে কথায় লেখো, তাহলে একটা কাজ হয়ে যাবে। এরপর কি দেখো, বারবার বলছি একটু চিন্তা ভাবনাকে উন্মুক্ত করবা। আমি এই বোকার মতন 1 2 3 4 5 6 করে গুনে গুনে যাবো, 10 11 12 13 14 নিয়ে তারপর পুরোটা গুনবো, দরকার নেই, ওরকম করে করবো না, আমাকে বুদ্ধি করতে হবে। অঙ্ক মানেই তো আমি সময় বাঁচাবো। তাহলে এখানে 10, 10 20, 10 30, 31 32 33 34, তাহলে 3 10 4 34, চৌ চয়ে ও তয়রা ফলা, তাহলে বসা 34। এরপরে কি আবার একই রকম 10 20 30 40 50 51 52 53 54 55, তাহলে 56, 6 আকার 5 আকার 9 9 56। নিচে লেখা সংখ্যা দেখে গুনে গুনে ততগুলি ঘর রং করো। তাহলে 25 বলেছে। এইবার মজার জিনিস, আমি লাল রং করবো, কেমন, অনেকগুলো রং করবো, বিভিন্ন রং করবো। তাহলে 25 বলেছে, তাহলে দেখো এটা কি হয়, তোমাকে যদি এই প্যাটার্নটা যদি না বলে দিতাম, তাহলে তুমি কি করতে, 1টা ঘর 2টো ঘর 3টে ঘর 4টে ঘর 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এরকম করে গুনে গুনে 25 পর্যন্ত রং করতে। এরকম করবো না। এখন তুমি অনেক স্মার্ট হয়ে গেছো, কিন্তু দেখো তুমি নিজেই বুঝতে পারবে এটা পুরোটা মিলে 10, তারপর এটা 10 20 21 22 23 24 25, তার মানে আমি এত পর্যন্ত রং করবো। আগে এরকম করে হালকা করে দাগ নিয়ে নিলাম, এইবার আমি রং করবো। তাতে আমার কি হবে যে ওই বেরিয়ে যাবে না, বা গুনতে গুনতে 26 27 28 পর্যন্ত করে দিয়েছি, এটা অসুবিধা হবে না আর। আমার ভিডিও বড় হয়ে যাবে বলে আমি একটু তাড়াতাড়ি রং করছি, নাহলে এগুলো এত সুন্দর চমৎকার রং করা যায় যে মনে হবে যেন কোম্পানির রং করা। উপরে যেমন কমলা রং করেছে সেরকম কমলা রঙও একটা করব, কিন্তু এখন আলাদা আলাদা রং করি, তাহলে দেখতে ভালো লাগবে। তাহলে 25 ঘর রং করতে বলেছে, 25টা ঘর রং হয়ে গেছে, ঠিক আছে। 25 বলেছে, তাহলে এটা হয়ে গেল। 5 10 6 56, তাহলে 10 20 30 40 50 51 52 53 54 55 56, তাহলে আগে শেষটা রং করে নিই। তাহলে শেষ দিক থেকে রং করলে আমার রংটা ভুল হবে না। এবার উপরের দিকটা রং করলে আর রং বেশি রং করে ফেললাম এরকম কখনো হবে না। সব সময় বুদ্ধি করে চলবে, বুদ্ধি করে না চললেই বিপদ হয়ে যাবে, বুদ্ধি করে না চললেই অঙ্ক ভুল হয়ে যাবে। বাংলা ইংরেজি বিজ্ঞান সব কিছুতে আমাকে বুদ্ধি করতে হবে। অনেক সময় কি হয় যে প্রশ্ন দেওয়া থাকে, তোমরা পূর্ণ বাক্যে লিখতে গিয়ে টাইমের মধ্যে আর সময়ের মধ্যে শেষ করতে পারো না। সত্য মিথ্যা যদি দেয় তখন আমি দাগ নাম্বার দেবো আর সত্য মিথ্যা লিখে দেবো। পুরো কথাটা লিখলাম, তার পাশে ব্র্যাকেট দিয়ে সত্য বা মিথ্যা লিখলাম, শুদ্ধ বা অশুদ্ধ লিখলাম, এরকম করব না। বা শূন্যস্থান পূরণের ক্ষেত্রেও ঠিক তাই। অনেক সময় বাক্যের মধ্যে একটা শূন্যস্থান পূরণ করতে দেয়, তুমি পুরো বাক্যটাই লিখলা, নিয়ে তখন কি হবে যে সময় পাওয়া যায় না আর, সেটা যেন না হয়। তার মানে সবসময় বুদ্ধি করে চলবো, রাস্তাঘাটে আমাকে চলতে হবে বুদ্ধি করে, নাহলে তো গাড়ি চাপা দিয়ে দেবে, নাহলে তো আমি গাড়ি চাপা পড়ে যাবো। নিয়ম মেনে চলতে হবে, বুদ্ধি করে চলতে হবে। তাহলে এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবে যে আমি পড়াশোনা করছি মানে খালি পড়াশোনাই করলাম বুদ্ধি করে তা নয়। রাস্তাঘাট, সংসার, এই পৃথিবী, সব জায়গায় আমাকে বুদ্ধি করে চলতে হবে। তাহলে 56 হলো। এরপরে 90, আমি রং করবো না তোমরা করবে? আচ্ছা আমি করে দিই, অন্য একটা রং করি, নীল রং করি। 90, তাহলে দেখো একটা জিনিস, এবার আরেকটা জিনিস ভালো করে বুঝো। 10 20 30 40 50 করে আমি গুনবো না, আমি তো জানি 90 মানে 100 থেকে 10 কম, তাহলে এটা পুরোটা মানে 100, তাহলে তার থেকে 10 কম মানে এই 1 ঘর বাদ দিলেই হয়ে যাবে। তাহলে আমার 1 ঘর বাদ দিলে আমার পুরোটা হয়ে যাচ্ছে। এইটাও কিন্তু বুদ্ধির। এই বুদ্ধিটা যখন তুমি করতে পারবে তখন জানবে তুমি অনেক স্মার্ট, তুমি সংখ্যাটাকে অনেক ভালো করে দেখতে পাচ্ছ। ওই 10 যোগ 10 যোগ 10 যোগ 10 করে 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 90 করবা,
মানে 10 গুণ বা 20 গুণ বা 30 গুণ বা 40 গুণ বা 50 গুণ বা 60 গুণ বা 70 গুণ বা 80 গুণ বা 90 গুণ বা এই করার থেকে তোমার বুদ্ধি যদি আরেকটু বেশি হয়, ঠিকঠাক, আসলে বুদ্ধি বেশি নয়, তুমি আসলে এরকম করে ভাবো না, তোমাকে কেউ বলেনি, তাহলে আমার পুরোটা মানে 100 বলে দিয়েছেন স্যার, তাহলে এক ঘর মানে তো 10, তাহলে 100 থেকে 10 কমিয়ে দিলেই তো আমার 90, তার মানে আমার বাকি এই একটা ঘর বাদ দিয়ে বাকি সবগুলো ঘরই আমি রং করে দিলেই আমার 90 পর্যন্ত হয়ে যাচ্ছে। বললাম না, এগুলো রং করলে খুব সুন্দর লাগে দেখতে, আর রং তোমরা এত সুন্দর করো, আমার থেকে ভালো রং করো। খালি তোমাদের দিকে বলছি, প্লিজ বাবাদের বলো, মাকে বলো যে স্যার বলে দিয়েছেন এরকম একটা বই আমাকে যেমন করে পারো বইয়ের দোকান থেকে জোগাড় করে দাও, দেখবে ঠিক পাবে। আর যদি না পাচ্ছ তাহলে হয়তো এই রং করগুলো পাবে না, কিন্তু অঙ্ক তোমরা এখান থেকে ঠিক শিখে যাবে। আমি টেবিল ওয়ার্ক করবার সময় তোমরা সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, বাবা মাকে বলবে অন্তকে বইটি যতদিন কিনে দিতে না পারছেন ততদিন পর্যন্ত এই বই দেখে দেখে অঙ্কগুলো টুকে দিতে বলো খাতায়, আর তোমরা সেটা প্র্যাকটিস করবে, তাহলেই বাঁচি আমি। দেখো হলো, তাহলে এটা নীল রং হয়ে গেল 90। এবার বলছে আগের সংখ্যা কোনটি। আমি এই পেজ করে আজকে 16 মিনিট মতন হয়ে গেল, এই পেজ করে আজকের ভিডিও শেষ করব, পরে আবার 5 নম্বর পৃষ্ঠা থেকে করব। দেখো বলেছে আগের সংখ্যা কোনটি, তাহলে একটা করে দিয়েছে, তাহলে 45, তার আগের সংখ্যা 44, মানে 4 10 5, 4 দশক 5 একক, তার আগের সংখ্যা রেখায় আমরা 44 45 বলি, তাহলে 45 আগের সংখ্যা 44, তাহলে 7 10 6, তাহলে 7 10 5, আগের সংখ্যা হচ্ছে 7 10 5, 6 10 3, তার আগের সংখ্যা, তাহলে 6 10 2, 5 0 50, তাহলে 49, 4 10 9 49, 16, তার আগের সংখ্যা 15, 2 এ পড়ছো তোমরা এখন, এগুলো আমি যেমন করে করছি সেরকম স্পিডে তোমাদের দিকে করতে হবে। 99, ভুল করে 100 করে দিও না, তার আগের সংখ্যা হচ্ছে 98। বইটার কাগজটা একটু পুরনো হয়ে গেছে। 4 0 40, 3 10 9 39, 8 10 9 89, তাহলে 8 10 8 88। পরের সংখ্যা কোনটি, 39 40, তাহলে 17, 1 10 7 17, 1 10 8 18, 1 10 9 19, 2 0 20, 8 10 5 85, 8 10 6 86, 6 10 9 69, 7 0 70, 3 10 5 35, 3 10 6 36, 5 0 50, 5 10 1 51, 2 10 3 23, 2 10 4 24। এবার দেখো এগুলো কিন্তু পূর্ব পাঠের আলোচনা চলছে, সেই জন্য এখন খুবই সহজ, কিন্তু দুদিন পর থেকে কিন্তু বেশ ভালো ভালো মজার মজার অঙ্ক আসবে, এবং তার আমরা অনেক এখানে বই যেরকম আছে তারপরেও দেখবো আমি দাগ কেটে বই থেকেও বেশ কিছু জিনিস বাড়তি পাশাপাশি শিখিয়ে দেবো, সেগুলোকে নিয়ে ভাববে, দেখবে অঙ্ক একটা মজার সাবজেক্ট। আমি যেমন করে বলি যে ইংরেজি সব থেকে সহজ বিষয়, বাংলার থেকেও ইংরেজি শেখা সহজ, তেমনি অঙ্ক খুব সহজেই তোমরা শিখতে হবে, খালি সংখ্যাগুলোকে নিয়ে একটু ভাবতে হবে, অঙ্ক আর কিচ্ছু না, সংখ্যার মারপ্যাচ। তাহলে আমি আজকে 4 পৃষ্ঠা পর্যন্ত করলাম, পরের দিন আবার 5 পৃষ্ঠা থেকে দেখাবো। রাখি তাহলে।